ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম। ডিয়ার অডিয়েন্স, বরাবরের মতো আসবো আপনাদের মাঝে বহুত ইম্পর্টেন্ট একটি প্রোগ্রামিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ সুমন পাটোয়ারি, সুইং মেশিন ডক্টর ইউটিউব চ্যানেল এবং সুইং মেশিন ডক্টর ফেসবুক পেজে। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা দেখব জুকি DDL 8000A এই মডেলের সিঙ্গেল নিডল লং স্টিচ সুইং মেশিনের ইরোর 5 আসলে কীভাবে আমরা রিমুভ করবো সেটি দেখাবো। তো ডিয়ার ফ্রেন্ডস, আমরা শুরুতে কয়েকবার মেশিনের পাওয়ার অফ অন করে দেখলাম ইরোর 5 যায় কিনা। তো ইরোর 5 আসে আমাদের এই মেশিনের মূলত আমাদের প্যাডেল থেকে। যদি আমাদের প্যাডেল কোনো কারণে ডিসকানেক্ট হয়ে যায় তাহলে আমাদের ইরোর 5 চলে আসবে, অথবা কন্ট্রোল বক্স থেকে যদি প্যাডেলে কোনো কানেকশন না পায় সেক্ষেত্রেও ইরোর 5 চলে আসবে। তো আমরা শুরুতে আমাদের ফার্স্ট যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে আমাদের এই প্যাডেলের এখানে একটি জ্যাক রয়েছে কানেক্টিং। এই কানেক্টিংটি আমরা খুলে, অনেক সময় এখানে ডাস্ট থাকলে ডিসকানেক্ট হয়ে যায়, আমরা এটা খুলে পরিষ্কার করে আবার লাগিয়ে দেখবো আমাদের ইরোর 5 যায় কিনা। যদি ইরোর 5 রিমুভ না হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে, আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো ডিয়ার ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা এবং বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। তো ডিয়ার ফ্রেন্ডস, আমরা এই প্যাডেলের জ্যাকটি খুলে আবার পরিষ্কার করে আবার লাগালাম। এখন আমরা দেখি যে আমাদের মেশিনে ইরোর যায় কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মেশিনে ইরোর যায়নি, ইরোর 5 আসতেছে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে বুঝে নিতে হবে যে আমাদের যে প্যাডেলের যে কন্ট্রোল বক্স রয়েছে অর্থাৎ প্যাডেল বক্স রয়েছে সেই প্যাডেল বক্সের এখানে ঝামেলা রয়েছে। তো আমরা এই প্যাডেল বক্সটা খুলে দেখলাম যে আমাদের এখানে যেই সার্কিট রয়েছে প্যাডেলের, সেই সার্কিটের সাথে এখানে একটি জ্যাক থাকে, সেই জ্যাকটা আমরা খুলে পরিষ্কার করে আবার লাগিয়ে দিই। লাগিয়ে দিয়ে আমরা দেখব যে আমাদের ইরোর 5 রিমুভ হয় কি না। যদি রিমুভ না হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এই যে সার্কিটটি রয়েছে সেই সার্কিটটা আমাদেরকে রিপেয়ার করতে হবে, অথবা আমাদের কন্ট্রোল বক্সের ভিতর থেকে ইরোর 5 অর্থাৎ এই প্যাডেলের কানেকশানটা আমাদের একুরেটভাবে পায় কিনা সেটা চেক করতে হবে। তো আমরা এখন যে প্যাডেলটি খুললাম, সেই প্যাডেলের ভিতরে যে জ্যাকটি রয়েছে সেই জ্যাকটি আমরা খুলে আবার পরিষ্কার করে আবার লাগিয়ে দিলাম। এখন দেখুন আমাদের মেশিনটি চলতেছে এবং ইরোর 5 রিমুভ হয়ে গিয়েছে। এই নিয়মে চাইলে আমরা DDL 8000 এই মডেলের ইরোর 5 রিমুভ করতে পারবেন। আজকে পর্যন্তই, দেখা করব পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।